হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে এর আগের দিন আমরা শিখেছিলাম যে কিভাবে কোনো একটা সংখ্যার স্কোয়ার বের করব। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে স্কোয়ার রুট খুঁজবো। তার মানে যেটা স্কোয়ার করলাম সেই স্কোয়ারের স্কোয়ার রুট কিভাবে করব, মানে বর্গমূল কিভাবে করব, সেটা আজকে আমরা শিখবো। তাহলে বর্গমূলের যে ট্রিকটা সেটা শিখবো। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্গমূলের ট্রিক। কি শিখবো? বর্গমূল বের করার কি ট্রিক। এবার এটা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে কি, একের স্কোয়ার কত হয়? এক। দুইয়ের স্কোয়ার 4, তিনের স্কোয়ার 9, চারের স্কোয়ার 16, পাঁচের স্কোয়ার 25, ছয়ের স্কোয়ার 36, সাতের স্কোয়ার 49, আটের স্কোয়ার 64, নয়ের স্কোয়ার 81, দশের স্কোয়ার 100। এটা আমরা জানি, তাই তো? এবার 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 144, 13-এর স্কোয়ার 169, 14-এর স্কোয়ার 196, 15-এর স্কোয়ার 225, 16-এর স্কোয়ার 256, 17-এর স্কোয়ার 289, 18-এর স্কোয়ার 324, 19-এর স্কোয়ার 361, আর 20-এর স্কোয়ার হচ্ছে কি 400। এবার এটাও আমরা কি দেখতে পাচ্ছি। তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, একের যখন আমরা স্কোয়ার করি তখন শেষে কি আসছে? এক আসছে। যখন শেষে আমার এক থাকে তখন স্কোয়ারেও কি আসে? এক আসে। যেমন শেষে এক থাকে তখন স্কোয়ারেও কি থাকে? এক থাকে। তার মানে এককে যদি রুট করি তাহলে কি আসে? এক আসে। এবার চারকে যদি রুট করি তাহলে কি আসবে? দুই আসবে। চারকে রুট করলে কি আসবে? সবসময় দুই আসবে। নয়কে রুট করলে কি আসবে? তিন আসবে। নয়কে রুট করলে কি আসবে? তিন আসবে। ছয়কে রুট করলে কি আসবে? চার আসবে। ছয়কে রুট করলে চার। পাঁচকে রুট করলে সবসময় পাঁচই আসবে। তারপরে চার, পাঁচকে রুট করলে পাঁচই আসবে। ছয় থেকে ছয়, ছয় থেকে ছয়, নয় থেকে সাত, নয় থেকে আবার সাত, তারপরে চার থেকে আট, এক থেকে নয়, এক থেকে নয়, শূন্য থেকে শূন্য, শূন্য থেকে শূন্য। তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি মাথায় রাখতে হবে, যে ধরো কোনো একটা সংখ্যার শেষের সংখ্যা যদি এক থাকে, আর যখন আমি সেটাকে কি করব? রুট করব, তাহলে শেষের সংখ্যা কি কি আসতে পারে? শেষের সংখ্যা আসতে পারে হচ্ছে এক আসতে পারে, আর না হলে কি আসতে পারে? নয়। এবার ধরো কোনো সংখ্যার শেষে যদি কি থাকে? চার থাকে, তখন কি আসতে পারে? একটা দুই আসতে পারে, আর একটা আসতে পারে আট। কোনো সংখ্যার শেষে যদি কি থাকে? নয় থাকে, তাহলে কি আসতে পারে? তাহলে আসতে পারে হচ্ছে তিন তিরিকে নয়, আর না হলে 7 7 50, 7 আসতে পারে। যদি কোনো সংখ্যার শেষে কি থাকে? ছয় থাকে, তাহলে কি আসতে পারে? ছয় ছয় 36, আর চার চারে 16, তাহলে 4 বা 6 আসতে পারে। কোনো সংখ্যার শেষে যদি তাহলে জিরো থাকে, তাহলে কি আসতে পারে? জিরো আসতে পারে। বুঝতে পারলাম? তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এইটুকুটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কোনো মুখস্থ করার দরকার নাই। আমরা জাস্ট বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ধরো যে 9 দিল, তাহলে কত স্কোয়ারে 9 আসে? একের স্কোয়ার করলে, তাই তো? মানে 9 নং 81, আর এক এককে এক, তার মানে 9 এর স্কোয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে 9 এর স্কোয়ার করলে এক আসে, একের স্কোয়ার করলে এক আসে, বের করতে পারবো। তারপরে 2 এর করলে 4 আসে, তেমন 8 এর করলেও 8 8 64 আসে। 3 এর করলে কি আছে? 9 আসে, আর 7 7 49, 7 এর করলেও 9 আসে। 4 এর স্কোয়ার 4 4 16, 6 আসে। 6 এর স্কোয়ার 6 6 36, 6 আসে। তাহলে আমাদেরকে এইভাবে মাথায় রাখতে হবে, মুখস্থ করার কোনো দরকার নাই। এবার চলো যে ট্রিকটা কি সেটা বলি। যেমন ধরো এই অঙ্কটা কি বলে, মানে এটা কার 1024 যেটা আছে, এটা হচ্ছে কার এটা হচ্ছে কার রুট। আমরা কি জানি? চার। চার কিসে কিসে আসতে পারে? শেষের সংখ্যা কি কি আসতে পারে? শেষের সংখ্যা কি কি আসতে পারে? একটা আসতে পারে কি, 2 কে 2 দুগুণে 4, তাহলে 2 এর স্কয়ার করলে 4 আসতে পারে। আর একটা কি, 8 এ 8 এ 64, 8 এর স্কয়ার করলে 4 আসতে পারে, তাই তো? এবার প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যা হবে, আমি চেক করব যে লাস্টে দুটো বাদ দিয়ে দিলাম, এবার ফার্স্টে দুটো কি আছে? 10 আছে। তাহলে আমি চেক করব যে কিসের স্কয়ার করলে 10 এর কাছাকাছি আসে। তাহলে 3 এর যদি স্কয়ার করি তাহলে 9 আসে, তার মানে 10 এর চেয়ে কম আসে, তাই তো? তার মানে এখানে কি বসবে? 3 বসবে। এখানে কি বসবে? 3 বসবে। বুঝতে পারলাম? দাঁড়াও, আমি আরেকবার ভালো করে বলছি, তাহলে আর ভালো করে বুঝতে পারবা। দেখো, আমি প্রথমত কি করব? সংখ্যাটাকে ভাগ করব দুটো সংখ্যাতে।
লাস্টের দুটা আর ফার্স্টের দুটা ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার আমি লাস্টেরটা চেক করব কত আছে। লাস্টেরটা আছে 4, তার মানে কত স্কয়ার আসবে, 2 এর স্কয়ার 4, আর না হলে 8 এর স্কয়ার 64, তাই তো। তার মানে 8 এর লাস্টের সংখ্যা 2 আসতে পারে, না হলে 8 আসতে পারে। এবার প্রথম সংখ্যা কি আসবে, প্রথম সংখ্যা আমি দেখব যে প্রথমে যেটা 10 ছিল সেই 10 এর কার স্কয়ার করলে 10 এর কাছাকাছি কোনো সংখ্যা আসছে। তাহলে 3 এর যদি স্কয়ার করি তাহলে 9 আসছে, তার মানে 10 এর কাছাকাছি আসছে। তার মানে প্রথম সংখ্যাটা হবে কি 3, দ্বিতীয় সংখ্যাটা হবে কি 3। তার মানে আমি এখান থেকে এইটুকু বুঝতে পারলাম যে 1000 যেটা 24 আছে সেটা 32 এর স্কয়ার হবে, আর না হলে 38 এর স্কয়ার হবে। এবার আমি বুঝবো কি করে যে কোনটার স্কয়ার। তখন আমাদেরকে চেক করতে হবে কি এটা কত স্কয়ার করলাম, নিচে এখানে কত থাকলো 3 থাকলো, তাই না। তাহলে আমি চেক করব 3 আর তারপরের সংখ্যা কত 4, 3 আর জাস্ট তারপরের সংখ্যা কত 4, গুণ করে দেবো, কত আসছে, গুণ করলে 12। এবার দেখো যেটা ছিল কত ছিল, 12 থেকে কম ছিল 10, তাহলে 12 থেকে কম ছিল, তার মানে কম সংখ্যাটাই হবে আমার অ্যান্সার, তার মানে এটা হবে না। বুঝতে পারলাম। তাহলে 1024 হচ্ছে 32 এর স্কয়ার, বুঝতে পেরেছি। এবার যদি আমি দ্বিতীয়টা চেক করি, দ্বিতীয়টা কত, নিয়মটা বুঝতে পেরেছি তো। নিয়মটা আমি আরেকবার বলছি, আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে প্রথমত আমি ভাগ করব, দুটো আলাদা আলাদা করে ভাগ করব, 12 আর 25, আর শেষে 5 কত আসতে পারে, শুধু শেষে যদি 5 থাকে তবেই 5 আসবে, তাহলে এটা তো খুবই সহজ। এবার 12 আশেপাশে কি আসছে, 4 4 16 হয়ে যাবে, 3 3 9, তার মানে 3 এর স্কয়ার করলে 9 আসে, তার মানে প্রথম সংখ্যা কি 3। আর তার মানে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। এবার এটা করব, দুটো দুটো করে ভাগ করে দিলাম। এবার 9 কিসে কিসে আসতে পারে, 7 7 49, আর 3 3 9, তাই তো। 3 না হলে 7 আসবে শেষ সংখ্যা। এবার প্রথম সংখ্যা 13, 13 চেয়ে কি আসবে, 3 3 9, 4 4 16, 4 এর স্কয়ার করলে 16 চলে আসবে, মানে বেশি চলে আসবে। 13 চেয়ে বেশি চলে আসবে, তার মানে 4 এর স্কয়ার লিখবো না, কত 3 এর স্কয়ার 9, তার মানে 3ই হবে। তাহলে প্রথম সংখ্যা কি 3 3। এবার হচ্ছে এটা হবে বেশি সংখ্যাটা নাকি 33, কোনটা হবে। তাহলে কোনটা আসবে সেটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে কিভাবে বুঝবো, দেখো প্রথমে 3 আছে তো, 3 এর পরের সংখ্যা কত 4, 3 আর 4 গুণ করবো, কত আসবে 12। এবার দেখো 12 থেকে 13 বড় না ছোট, যে সংখ্যাটা বের করলাম সেটা হচ্ছে বড় না ছোট, 13 হচ্ছে 12 থেকে বড়, তার মানে কি হবে বেশি সংখ্যাটা হবে বেশি। তাহলে এই দুটা সংখ্যার মধ্যে বেশি কোনটা, 37 বেশি, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, 37 হবে আমার অ্যান্সার। আর যেটা 33 আছে সেটা হবে না, বুঝতে পেরেছি। বিশ্বাস না হলে চেক করতে পারো, চেক করে দেখো কত হচ্ছে, 7 7 49, আর 3 7 21, 21 21 42, 42 আর 4, 42 আর 4 কত হলো 46, 7 থাকলো 4। এবার 3 3 9, আর 4 13, দেখলা হলো, স্কোয়ার তো শিখেছই। এবার তারপরে বলো এটা কার স্কোয়ার, তাহলে এক কিসে কিসে আসতে পারে, একের স্কোয়ার 1, 1 1 1, আর 9 9 81, তার মানে 1 আর 9 শেষ সংখ্যা। এবার প্রথমে 24, 24 কার আশেপাশে, 5 এর স্কোয়ার করলে কত হবে 25, তার মানে 25 তো বেশি হয়ে যাচ্ছে 24 এর থেকে, তাহলে 25 হবে না। তার মানে কি 4 এর স্কয়ার কত 16, তার মানে 4ই হবে। এবার বলো বেশি এটা হবে না এটা হবে, কোনটা হবে, বড় সংখ্যাটা হবে না ছোট সংখ্যাটা হবে, সেটা কিভাবে বুঝবো। প্রথমে কি আছে, প্রথমে আছে 4, তার মানে 4 এর সঙ্গে পরের সংখ্যা 5 এর গুণ করব, 4 5 20। এবার 20 থেকে 24টা বেশি না কম, 20 চেয়ে 24টা হচ্ছে বেশি, তার মানে যেটা বেশি সংখ্যা সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে এই বেশি সংখ্যা কোনটা, 49 হচ্ছে বেশি, 43 আমাদের হবে না, বুঝতে পেরেছি। এবার এটা বলো কত হবে, তাহলে এটা তোমরা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট করো। এটা তো লাস্টে 9 আছে, এটাও তোমরা হোমওয়ার্ক কমেন্ট করো। আমি এটা বলছি, বাকি তিনটাও কি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটাও হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছি। তাহলে দেখো কি বলছে, 3 এর স্কয়ার কত হতে পারে, 3 কখন আসে, 3 কার স্কয়ার করলে 3 আসে, সরি 3 বলছি, কার স্কয়ার করলে 9 আসে, 3 এর স্কয়ার করলে 9 আসে, আর না হলে 7 7 49, তার মানে 7 এর স্কয়ার করলে 9 আসে। এবার প্রথম সংখ্যা কি হবে 22, 22 মানে কি 4 এর স্কয়ার আর 5 এর স্কয়ারের মধ্যে পড়ছে, তাহলে 5 এর স্কয়ার 25, আর 4 এর স্কয়ার 16, তার মানে যেটা ছোট সেটা বসাবো, মানে হচ্ছে 4 বসবে। এবার এটা হবে না এটা হবে কিভাবে বুঝবো,
প্রথমের সংখ্যা কত 4, 4-এর সঙ্গে 5, এর পরের সংখ্যা গুণ করব, 4 5 20। এবার 20 থেকে এটা কি আছে 22 হচ্ছে, 20 থেকে বেশি, তার মানে যেটা বেশি সেটাই হবে আমার অ্যান্সার। তার মানে 43 আমার হবে না, বুঝতে পেরেছি? তাহলে অ্যান্সার হলো কোনটা 47। আশা করি বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এগুলো করবে। আর তাছাড়াও বিভিন্ন সংখ্যা স্কোয়ার করবে আর সেটাকে নিজে থেকে চেক করে প্র্যাকটিস করবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছি। এবার তারপরে দেখো, ধরো যে যদি বড় সংখ্যার স্কোয়ার করতে চলে আসে, যদি বড় সংখ্যার কিউ রুট বের করা দরকার পড়ে, তখন কিভাবে করব? যদি বড় সংখ্যাও থাকে তাও কিন্তু করা যাবে, শুধু একটু একটু ক্যালকুলেশন বেশি হবে। যেমন দেখো কি আছে 10404, এটা যদি আমার কি করি রুট করি, তাহলে কি আসতে পারে 4 কখন আসতে পারে 4 আসতে পারে, হয়তো 2 এর স্কোয়ার করলে 4 আসতে পারে, আর না হলে 8 এর 64, 8 এর স্কোয়ার করলে 4 আসতে পারে। এবার এই 0 4 এর কাজ হয়ে গেল। এবার এই যে 103 যেটা আছে সেটা কত হতে পারে? এটা হচ্ছে কত স্কোয়ারের আশেপাশে? 10 এর স্কোয়ার কত 100, 100 এর আশেপাশে আছে এটা। আর না হলে 111, 11 স্কোয়ার কত 111, তার মানে 10 আর 11 এর মাঝে আছে, তার মানে কোনটা বসাবো 10 বসাবো, বসিয়ে দিলাম। এবার বেশিটা হবে না কমটা হবে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য 10 এর যে পরের সংখ্যা মানে 11 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 110। এবার দেখো 110 এর চেয়ে যে 104 আছে সেটা কম না বেশি? অবশ্যই কম। তাহলে কম যদি হয় তার মানে কোনটা অ্যান্সার হবে? যেটা সংখ্যা কম, তাহলে এটা হবে না, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে এবার দেখো যদি আরো বড় সংখ্যা দেয়, যেমন কি দেয়, যেমন ধরো দিল 2 9 3, না না সরি, কত দিল, ধরো দিল 8 5 8 4 9, এটা যদি বললো রুট করতে তাহলে কি আসবে? তাহলে আমরা কি জানি 9 কখন আসতে পারে? 9 আসতে পারে এই 49-এর জায়গায় 9 কি আসতে পারে? 9 আসতে পারে হচ্ছে 3 3 9, আর না হলে কি 7 7 49, তাহলে 3 আর 7 আসতে পারে। এবার এই তিনটা সংখ্যা দেখবো, এই তিনটা সংখ্যা কার আশেপাশে? এই তিনটা সংখ্যা হচ্ছে আমরা কি জানি যে 30 এর স্কয়ার, 30 এর স্কয়ার কত হয় 900, তাই তো? এই 900 কম আছে, তার মানে 30 এর কম দেখবো, তার মানে 29। এবার 29 মানে কত? আমরা জানি এটার ঠিক তো জানি স্কয়ার করার, তাহলে 9 এর স্কয়ার মানে 81, 1 বসলো 8 থাকলো হাতে। এবার 9 কে 9, 9 দুগুণে 18, 18 ডবল করলাম 36। এবার 36 এর সঙ্গে যখন আমি 8 যোগ করলাম তখন কত হলো 44, হাত থাকলো কত 4। এবার 2 এর স্কয়ার কত 4, 4 হাতে রেখে 8, বুঝতে পেরেছি? তাহলে 841, তার মানে এখানে কত বসবে 29ই বসবে। বুঝতে পেরেছি? এবার কোনটা সংখ্যা হবে সেটা কিভাবে বুঝবো? 29 যেটা আছে 29 এর পরের সংখ্যা কত 30, গুণ করে দেখবো, তাহলে 0 আর 3 3 নং 27 7, আর 3 কে 3 3 6, 6 আর 7 8 8, বুঝতে পেরেছি? তাহলে এটা এবার 870 যেটা আছে সেটার চেয়ে, সরি কি বলছি, হ্যাঁ 870 এর চেয়ে 870 এর চেয়ে 858 কম না বেশি? অবশ্যই কম। আর কম হলে কি হবে? যেটা ছোট সংখ্যা সেটা অ্যান্সার হবে। তাহলে ছোট সংখ্যা কোনটা? 2 9 3 হয়ে গেল কি আমার অ্যান্সার। তাহলে এটা যেটা 297 আছে সেটা হবে না। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা বড় বড় সংখ্যারও রুট বের করতে পারবো, কিন্তু শুধু একটু ক্যালকুলেশনটা বেশি হবে। আর বড় বড় ক্যালকুলেশন যতটা আমি করালাম এইটুকুর মধ্যেই পড়বে, খুব হাই ফাই ক্যালকুলেশন আমাদের পরীক্ষায় আসবে না। আর যদিও আসে সেটা অপশন দেখে আমরা করতে পারবো। বুঝতে পেরেছি? তারপরে ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে স্কয়ার রুট কিভাবে করব। তাহলে ইউটিউবে যে আমি একটা ক্যালকুলেশনের ব্যাচ শুরু করেছি, সেই ক্যালকুলেশনের ব্যাচে আমি এখন পর্যন্ত কি কি শিখিয়েছি? একটা হচ্ছে 11 দিয়ে কোনো সংখ্যাকে দ্রুত গতিতে কিভাবে গুণ করব। একটা ভিডিওতে আমি শিখিয়েছি কি যে কোনো একটা সংখ্যার স্কোয়ার কিভাবে বের করব, স্কোয়ারের ট্রিক। আর আজকে আমরা শিখলাম কি স্কোয়ার রুট কিভাবে বের করবো সেটা ট্রিক। এবার নেক্সট ভিডিওতে আমরা কি করব? নেক্সট ভিডিওতে আমরা করব হচ্ছে কোনো সংখ্যার কিউব কিভাবে বের করব। কি করব? কোনো সংখ্যার কিউব বের করার ট্রিক শিখবো। বুঝতে পারলাম? তাহলে সেটা শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে। আর এই 3টা ভিডিও যারা দেখোনি তাদেরকে সাজেস্ট করবো যে এই 3টা ভিডিও দেখো, তাহলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেশন খুব ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আরো ভিডিও আমার আসবে, তার জন্য স্টে টিউন। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।